আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি একেবারেই পাওয়া সম্ভব নয়। আজকে আমি ইলিশের একটু রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছটিকে আমি আজকে বেগুন দিয়ে রান্না করে দেখাবো। মজার এই মাছের নানান রকম রেসিপি হয়ে থাকে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এভাবে যদি আপনারা রান্না করেন, আশা করি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এখানে আমি 2 পিস ইলিশ মাছ নিয়েছি। 2 পিস ইলিশ মাছকে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পাত্রটিকে গরম করে আমি এতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটিকেও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলার সাথে আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে আরেকটু সময় ভেজে নিচ্ছি। এবার মশলাটিকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিডিয়াম আঁচে মশলাটিকে কষিয়ে নিব। রান্নার একটি সিক্রেট হচ্ছে মশলা আপনারা যত ভালোভাবে কষাবেন তরকারি কিন্তু তত টেস্ট হবে। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এভাবে তেল ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে 2টি বেগুনকে টুকরো করে দিয়ে দিচ্ছি। বেগুন খুবই নরম সবজি, এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না। বেগুন দেওয়ার পরে আমি মশলার সাথে আরেকটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো ভালো হলে বেগুনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে, এতে করে তরকারিটি খেতে অনেক বেশি টেস্টি হবে। কষানোর এক পর্যায়ে আমি ঢাকনা দিয়ে বেগুনগুলোকে একটু রান্না করে নিচ্ছি। এতে করে মশলাটি খুব ভালোভাবে বেগুনের মধ্যে প্রবেশ করবে। বেগুনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। এই পানিতেই বেগুনটি রান্না হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বলক উঠবার জন্য অপেক্ষা করব। ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি ঝোলের পানিতে বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছের টুকরো দিয়ে আমি মাছগুলোকে 2 পিঠই উল্টে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব।
এবার আর বেশিক্ষণ সময় প্রয়োজন নেই, মাত্র 10 থেকে 15 মিনিট সময় চুলার উপর জাল করে নিলে কিন্তু তরকারিটি পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম সাদা ভাত দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলের রেসিপিটি কিন্তু একেবারে জমে যায়। নিমিষেই আপনারা এই তরকারিটি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে শেষ করে ফেলতে পারবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার রেসিপিগুলো ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তরকারিটি এবার আমি বাটিতে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছিল। আপনার অবশ্যই কেমন লাগলো এটি আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.